দেখো, পদ্ম পুরস্কার 2026 তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো 25শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের আগের দিন মানে বিভূষণ পদ্মভূষণ ও পদ্মশ্রী প্রাপকদের তালিকা বের হয়েছিল। এবছর মোট 131 জনকে পদ্ম সম্মানে ভূষিত করা হয়েছে। এদের মধ্যে 5 জন পাচ্ছেন পদ্মবিভূষণ, 13 জন পাচ্ছেন পদ্মভূষণ আর 113 জন পাচ্ছেন পদ্মশ্রী পুরস্কার। আর বাংলা থেকে কারা কারা পাচ্ছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, বাংলা থেকে পদ্মশ্রী পুরস্কার পেলেন যারা, এবছর পশ্চিমবঙ্গ থেকে মোট 11 জন ব্যক্তিত্ব পদ্ম পুরস্কারের জন্য নির্বাচিত হলেন। সবাই পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন। এবছর পদ্মভূষণ বা পদ্মভূষণ বিভাগে বাংলার কোনো প্রতিনিধি নেই। দেখো, বাংলা থেকে যারা যারা পেয়েছে তাদের মধ্যে প্রথমে আছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তারপর রয়েছে অশোক কুমার হালদার, হরিমাধব মুখোপাধ্যায়, তারপর রয়েছে দেখো কুমার বোস, সরোজ মণ্ডল, তরুণ ভট্টাচার্য, তৃপ্তি মুখার্জি। পরীক্ষার জন্য তোমাদের খুবই ইম্পর্টেন্ট, যেহেতু এটা বাংলা থেকে পেয়েছে। পরীক্ষায় দেখো আসতেও পারে, কিন্তু তোমরা প্রিপারেশন ভালোভাবে নিও। তারপর রয়েছে দেখো গম্ভীর সিং ইয়ঞ্জন, জ্যোতিষ দেবনাথ, মহেন্দ্রনাথ রায়, রবিলাল টুডু। এরাই এবছর মানে 2026-এর পদ্মশ্রী পুরস্কার পেয়েছে বাংলা থেকে। দেখো, আগেরটাই আমি দেখিয়েছিলাম যে বাংলার পশ্চিমবাংলায় কারা কারা পেয়েছিল, আর এখন আমাদের দেশের দেখো পদ্মবিভূষণ যারা যারা পেয়েছে, ধর্মেন্দ্র সিং দেওল, তারপর কেটি থমাস। দেখো এখানে নামগুলো দেওয়া আছে, পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছে এনারা। তারপরে দেখো আছে পদ্মভূষণ কারা কারা পেয়েছে, অলকা ইয়াগনিক, ভগৎ সিং, মামুটি, ডক্টর নরি। এসব দেখে নাও, নামগুলো পরপর দেওয়া আছে পদ্মভূষণেরা। এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে দেখে যাবে এগুলো। তারপর দেখো আছে পদ্মশ্রী। পদ্মশ্রী কারা কারা পেয়েছে, অনিল কুমার, অরবিন্দ। এসব দেখে নাও কে কোথা থেকে কিসের জন্য পেয়েছে তাও লেখা আছে, কোথা থেকে পেয়েছে তাও লেখা আছে, সব ভালো করে দেখো। আপকামিং যে কোনো এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। নামগুলো তোমরা পরপর দেখে নাও, কে কিসের জন্য পেয়েছে সব দেওয়া আছে এখানে। যে কোনো এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট এগুলো। দেখো, যারা এক্সামটাকে সিরিয়াসলি ভাবে নিচ্ছ তারা অবশ্যই এগুলো ভালো করে পড়ে যাবে, কারণ এক্সামে কোথা থেকে আমাদের কোশ্চেন দিয়ে দিবে আমরা কেউ বলতে পারবো না, ঠিক আছে? এক্সামের জন্য যে কোনো কোশ্চেনই আমাদের কাছে খুব খুব ইম্পর্টেন্ট, তাই আমাদের উচিত প্রত্যেকটা কোশ্চেন ভালো করে দেখে যাওয়া, কারেন্ট অ্যাফেয়ার্স বিশেষ করে।
তো এই পর্যন্তই আজকের ভিডিওটি, মানে পদ্মশ্রী পুরস্কার এই পর্যন্ত, মানে এই কয়জনই পেয়েছে আর কি।